তো গাইস, বাংলা সিনেমার দুনিয়ায় একটা লড়াই এখন থেকে আগুন ছড়াতে শুরু করেছে। যদিও 2026-এর দুর্গাপুজো আসতে এখনো অনেকটা সময় বাকি, কিন্তু জল্পনা কল্পনা এখন থেকেই তুঙ্গে। সোশ্যাল মিডিয়া খুললেই জিদ্দা ভার্সেস দেবদা। অনেকেই বলছে 2026-এর দুর্গাপুজোয় নাকি জিদ্দার সিনেমা সরিয়ে নেওয়াই ভালো হবে, কারণ সেই সময় কামব্যাক করতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি দেশু জুটি বা দেশু 7। এই নিয়ে ইউটিউবার থেকে দর্শক সবাই নিজের নিজের মতামত দিচ্ছে। তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা পুরো বিষয়টা ডিটেলসে আলোচনা করব। হে গাইস, আমি দীপঙ্কর, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মুভি ফিক্স অফিসিয়াল। তো গাইস, ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই রিকোয়েস্ট করবো ভিডিওটা ফার্স্ট থেকে নিয়ে লাস্ট অব্দি অবশ্যই দেখবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা সবাই কম বেশি শুনেছেন যে 2026-এর দুর্গাপুজোয় আসতে চলেছে দেশি জুটির সিনেমা। অন্যদিকে জিদ্দার দিক থেকেও আসছে বড় প্রজেক্ট, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তবে এইসব সিনেমার গল্প বা কাস্টিং আপাতত ছেড়েই দিন। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটাই ট্রেন্ড করছে, দেব ভার্সেস জিৎ। আর সেই সঙ্গে একটা কথা বারবার ঘুরে ফিরে আসছে, দেশু জুটি কামব্যাক করলে জিদ্দার সিনেমা টিকবে তো? এর পিছনে একটা বড় কারণ আছে। দেশু জুটির শেষ রিলিজ ছিল ধূমকেতু, যেটা দীর্ঘদিন আটকে থাকার পর রিলিজ করেও কার্যত বক্স অফিসে ঝড় তুলেছিল। শুধু কালেকশন নয়, বিভিন্ন ইভেন্ট আর শোতেও দর্শকের ভিড় চোখে পড়ার মতো ছিল। অনেক দর্শকের মনে তখন একটা ধারণা তৈরি হয়ে গেছে, দেশি জুটি মানেই সুপারহিট, আর তাদের সামনে অন্য সিনেমা টিকবে না। কিন্তু এখানে আসল প্রশ্ন, এই ধারণাটা কি সত্যি ঠিক? আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখানে একটা বড় ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে। কারণ দিনের শেষে সিনেমার আসল হিরো হচ্ছে কন্টেন্ট। স্টার পাওয়ার যতই বড় হোক, যদি গল্প আর মেকিং দুর্বল হয়, তাহলে সিনেমা বেশি দিন বক্স অফিসে টিকতে পারে না। আমরা এটা শুধু টলিউড না, আমরা বলিউডেও বারবার দেখেছি। বড় বড় স্টার থাকা সত্ত্বেও সিনেমা ফ্লপ হয়েছে, শুধুমাত্র কন্টেন্ট দুর্বল হওয়ার কারণে। এটা ঠিক যে বর্তমানে দেবদার একটা ফেস ভ্যালু আছে, অন্যদিকে সাম্প্রতিক সময় জিদ্দার কেরিয়ার একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এটাও অস্বীকার করা যায় না। কিন্তু যারা জিদ্দাকে চেনেন তারা এটা জানেন, এই মানুষটা বহুবার এমন জায়গা থেকে কামব্যাক করেছে যেখানে সবাই ধরে নিয়েছিল সব শেষ। এটাও তো হতে পারে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাটার পিছনে লুকিয়ে আছে জিদ্দার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। আগেও আমরা দেখেছি জিদ্দা হঠাৎ এমন একটা সিনেমা নিয়ে আসে যেটা পুরো গেমটা ঘুরিয়ে দেয়। তাই আগে বলে দেওয়া যে জিদ্দার সিনেমা টিকবে না, এটা কিন্তু ঠিক নয়। অন্যদিকে দেশীয় জুটির কামব্যাক মানেই যে বিশাল বক্স অফিস কালেকশন হবে, এটা নিশ্চিত। কিন্তু প্রশ্ন একটাই, সিনেমার কন্টেন্ট কি সেই হাইপ ধরে রাখতে পারবে? কারণ প্রথম কয়েকদিন ক্রেজ থাকলেও যদি কন্টেন্ট দুর্বল হয়, তাহলে সিনেমা লম্বা রানে টিকে থাকতে পারবে না, এটাই বাস্তব। অনেকেই বলছে এই ছবির ডিরেক্টর যদি সুজিত রিনো দত্ত হয়, তাহলে বক্স অফিসে মারামারি লেগে যাবে। হ্যাঁ, এই কথাটার মধ্যে যুক্তি আছে, কিন্তু তাও আমি ব্যক্তিগতভাবে মনে করি 2026-এর দুর্গাপুজোয় জিদ্দা আর দেবদা দুজনকে আসা উচিত। কারণ এই দুই তারকার লড়াই মানেই বাঙালি দর্শকের মধ্যে আলাদা একটা উত্তেজনা। যখনই এই দুইজন মুখোমুখি হয়েছে, তখনই বাংলা সিনেমা নতুন করে আলোচনায় এসেছে। হ্যাঁ, এখানে লাভ লসের অঙ্ক থাকবে, রিস্ক থাকবে, কিন্তু তার থেকেও বড় কথা হলো এই লড়াইটা বাংলা সিনেমাকে আবার গরম করে তুলতে পারে। আমার মনে হয় ঠিক একই রকম একটা বড় ক্লাস বাংলার দর্শককে আবার হলমুখী করবে। দুর্গাপূজাতে যদি এই দুজন একসাথে আসে, তাহলে বাংলার বক্স অফিস পুরোপুরি আগুন হয়ে যাবে, এটাই বলা যায়। এখন আপনারা কি মনে করেন, জিদ্দার কি সরে যাওয়া উচিত নাকি দুজনেরই লড়াই দরকার? অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরে কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।